আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পবিত্র জুমার দিনে এমন একটি দোয়া আছে যে দোয়াটি ১০০ বার পাঠ করলে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ধরে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। অত্যন্ত ফজিলতপূর্ণ আজকের এই দোয়াটি। যদি জানতে চান, শিখতে চান, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। সম্মানিত দিনী ভাই বোনেরা, পবিত্র জুমার দিনের অনেক ফজিলত রয়েছে। এই পবিত্র জুমার দিনে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়। আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করানো হয় এবং জান্নাত থেকে জমিনে নামানো হয় এই শুক্রবারে। শুধু তাই নয়, জুমার দিনেই কিয়ামত সংঘটিত হবে। সম্মানিত দিনী ভাই বোনেরা, জুমার দিনে অনেক ফজিলত রয়েছে। এর মধ্যে আরেকটি ফজিলত হলো, জুমার দিনে এমন একটি বিশেষ সময় আছে, এমন একটি বিশেষ মুহূর্ত আছে যে সময় দোয়া করার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম সেই সময়টির কথা বলেছে, আসরের নামাজের পর এবং মাগরিবের পূর্ব মুহূর্তে মাঝামাঝি সময়ে এই বিশেষ মুহূর্তটা, যে সময় দোয়া করার সাথে সাথে কবুল হয়। শুধু তাই নয়, পবিত্র জুমার দিনে যদি সূরা কাহাফ কেউ তিলাওয়াত করে, তাহলে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত তার জন্য নূর হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, জুমার দিনে আমরা বিশেষ বিশেষ আমলগুলো করব। এর মাঝে সবচেয়ে অন্যতম হলো বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা। সম্মানিত দিনী ভাই বোনেরা, যে দোয়াটি করলে নবীজি পাশে থাকবেন, নবীজি হাত ধরে জান্নাতে প্রবেশ করাবেন, সেই দোয়াটি হলো, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন, দোয়াটি আবারও বলছি, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। এই দোয়াটি শুক্রবারে যদি আমরা যে কোনো সময় ১০০ বার পড়তে পারি, নবীজি হাত ধরে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে, কিয়ামতের দিন সকলেই ইয়া নাফসি বলবে। শুধু আমাদের নবীজি ছাড়া অন্যান্য নবী রাসূলগণ পর্যন্ত ইয়া নাফসি বলতে থাকবেন, নিজেকে নিয়ে বড় পেরেশানিতে থাকবেন। ওই কঠিন দিনেও পেরেশানি মুক্ত যদি আমরা থাকতে চাই, তাহলে শুক্রবারে আমরা এই দোয়াটির উপর বিশেষভাবে আমল করা দরকার। সম্মানিত দিনী ভাই বোনেরা, এই দোয়াটি শুধু শুক্রবারে পড়ব বিষয়টি এমন নয়, বরং প্রত্যেক দিন সকাল সন্ধ্যা, অর্থাৎ ফজরের নামাজের পর 3 বার এবং ফজরের নামাজের পর 3 বার এবং মাগরিবের নামাজের পর 3 বার আমরা এটা প্রতিদিন আমল করার চেষ্টা করব। সম্মানিত দিনী ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই দোয়ার উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। সম্মানিত দিনী ভাই বোনেরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তী ইসলামিক কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ আল্লাহ তাআলা আমাদের সকলকেই সুস্থ রাখুন, ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।